ফুরা শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার। তারপর জয় শ্রীরামের জমি। আগে রাম এসছে ভারতবর্ষে, তারপরে ইসলাম এসছে। আমার বাড়ি আবদার, পকেটে বিস্কিট আছে, বিস্কিট মন্ড করে অন্য বিস্কিট বানিয়ে নেব? ভারতবর্ষের সম্পত্তি, ভারতবর্ষের আইন বলে একটা কথা আছে, আইনের ঊর্ধ্বে নয়। এদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত জেল খাটে, এদেশের প্রধানমন্ত্রী জেল খাটে। আমরা আইনকে বিশ্বাস করি, আইনকে সম্মান করি, আইনকে শ্রদ্ধা করি, আইনকে মেনে নিই। সুপ্রিম কোর্ট, আমি নিজে এর আগে প্রাইমারি নিয়ে মামলা করতে গিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন। ওয়াকফ সম্পত্তি নিয়ে ইনশাল্লাহ ফাইট হবে। এই ওয়াকফ সম্পত্তির উদ্ধার করার জন্য আমরাই জয়ী হবে ইনশাল্লাহ। কারণ এই ওয়াকফ সম্পত্তি বিরাট ইতিহাস। এবারে সেই ইতিহাসের দিকে আপনাদেরকে একটু নিয়ে আসি। 2025 সালে যে আইন প্রণয়ন করা হলো, এই আইন এত ভয়ঙ্কর, এই আইন এত গুমরাহ, এই আইন এত কনস্টিটিউশন বিরোধী, এই আইন এত জাতি বিরোধী, এই আইন মানবতা বিরোধী আইন। কেন কেন এই আইন মানবতা বিরোধী? আপনারা একটু আগে শুনলেন আমার ভাইয়ের মুখে, টোটাল 48 সেখানে সংশোধন করা হয়েছে। আমি 16টা মারাত্মক জ্বলন্ত জিনিস আপনাদেরকে বলে দেব, দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। শুনুন, ওয়াকফ যে আইনটা ছিল সেই আইনটা আর ওয়াকফ আইন নেই। প্রথম ভায়োলেশন শুনুন, ওয়াকফ শব্দটি, ওয়াকফ এই যে লিল্লাহিয়াত ওয়াকফ করা হলো সম্পত্তি আল্লাহর জন্য, এই সম্পত্তি কে ওয়াকফ করবে? যে মুসলমান হবে সে ওয়াকফ করবে, যে মুসলমান হবে না সে সম্পত্তি ওয়াকফ করতে পারবে? সে ওয়াকফ সম্পত্তি করতে পারে না। যে মুসলমান সে ওয়াকফ করবে। কেন করবে? এই মুসলমান আমার বাপ দাদা 14 পুরুষ, আপনারা জানেন, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ওয়াকফ করেছিল। তারপর আমার নবী, আমাদের শেষ নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনা, তিনি বানু নাজ্জার গোত্রের কাছ থেকে সম্পত্তি নিয়ে সে ওয়াকফ করেছিল। তারপরে আপনারা আব্বাসি উমাইয়া পিরিয়ডে যদি ফিরে আসেন, দেখবেন কোটি কোটি সম্পত্তি এভাবে ওয়াকফ করা হয়েছে, শুধুমাত্র কয়েকটি কারণে, যে ওয়াকফ সম্পত্তি দিয়ে সাধারণ মানুষের ডাক্তারি থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা থেকে শুরু করে প্রত্যেকটা খাতে মুসলমানদের যেন ডেভেলপড হয়, সেজন্য ওয়াকফ সম্পত্তি করা হয়েছে। এই ওয়াকফ সম্পত্তি, যে ওয়াকফ আইন ছিল ব্রিটিশ 1913 থেকে, আর 2024 আগ পর্যন্ত 2024 সালে আসার থেকেই এই আইনটা ওয়াকফ না হয়ে এটা উমিদ অ্যাক্টে পরিণত হয়ে গেল। প্রথম ভায়োলেশন উমিদ অ্যাক্ট, আপনারা জানেন এটা উমিদ অ্যাক্ট হয়ে গেল। এই যে উমিদ অ্যাক্ট হয়ে গেল, ওয়াকফের পরিবর্তে এই উমিদ অ্যাক্টে কি বলা হয়েছে? যে আমরা মুসলমানরা আমরা এই ওয়াকফ বাঁচাতে গিয়ে আমরা এই সম্পত্তি উদ্ধার করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে, মসজিদে, ঘাটে সর্বত্রই আমরা মিছিল করছি। কেন না? আমার বাপ দাদা 14 পুরুষের কবর সেখানে আছে, আমার মসজিদ সেখানে আছে, আমার খানকা সেখানে আছে, আমার ঈদগাহ সেখানে আছে, আমার সেখানে সমস্ত কিছু, সে সম্পত্তিগুলো যে আমার বাপ দাদারা দিয়েছে, সেগুলো আমরা উদ্ধার করার জন্য আজ মাঠে ময়দানে নেমে পড়েছি। শুনে রাখুন, এই যে বললাম আপনাদেরকে ওয়াকফ সম্পত্তির বিষয়ে, আপনারা জানেন ওয়াকফ সম্পত্তির অন্যতম মেন কারণ হলো, দেখুন, আন্ডার আর্টিকেল 14 ভায়োলেশন করা হয়েছে কনস্টিটিউশনে, সমতার অধিকার। ভারতবর্ষের যে কোনো সরকার আসবে, যে সরকারই আসবে, সে সরকারের দায়িত্ব হলো ভারতবর্ষের সমস্ত জাতি, গোত্র, বর্ণকে প্রোটেক্ট করার। এ তো প্রোটেক্ট করার নাম করে উল্টে আমাদেরকে পানি ডুবিয়ে মারার পরিকল্পনা করছে।
সমতার বিধান কোথায় রইল? সমতার বিধান কোথায় রইল? আন্ডার আর্টিকেল 14 কোথায় গেল সমতার বিধান? ইকুয়ালিটি, ইকুয়ালিটি এভরিথিং, ইকুয়ালিটি ফর অল, ইকুয়ালিটি শব্দটা কোথায় গেল? সবাই কি সমতা পেল? ভারতবর্ষে এই ওয়াকফ আইনে যে পরিবর্তন, ভয়ঙ্কর পরিবর্তন আনা হয়েছে, কেউ যদি ওয়াকফ করতে চায় তাহলে তাকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। ইজ ইট পসিবল টু ডিটারমাইন আ স্টেট দ্যাট he will conscience or define who is practicing Muslim? গভর্নমেন্টের এটা দায়িত্ব দেওয়া হয়েছে যে প্র্যাকটিসিং মুসলিম কে? প্র্যাকটিসিং মুসলিম না হলে আপনি ওয়াকফ করতে পারবেন না। আমার 14 পুরুষ, আমার বাপদাদা, আমি মুসলিম হিসেবে আমি জন্মগ্রহণ করেছি, আমি সম্পত্তি দান করতে পারবো না। ভারতবর্ষে আন্ডার আর্টিকেল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 25 বলা হয়েছে প্রত্যেকে যে যার ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে। আমি আমার স্বাধীনতা উপভোগ করব, আর গভর্নমেন্ট ঠিক করে দেবে যে তুমি প্র্যাকটিসিং মুসলিম হবে কিনা। প্র্যাকটিসিং মুসলিম হবে কিনা গভর্নমেন্ট ঠিক করার কে? তাহলে যদি গভর্নমেন্ট ঠিক করে তাহলে 25 নম্বর ফান্ডামেন্টাল আর্টিকেলটা তো ভায়োলেশন হচ্ছে। কোন সম্প্রদায়, কোন ধর্মের উপর সরকার হস্তক্ষেপ করবে না। আমি যদি প্র্যাকটিসিং মুসলিম না হতে পারি তাহলে আমি ওয়াকফ করতে পারবো না। ওয়াকফ করবে মুসলিম, ওয়াকফ সম্পত্তি মুসলিমদের, আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব অমুসলিমদের। বাহ, কি চমৎকার, চমৎকার! এ আইন মেনে নেওয়া যাচ্ছে না। আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন? কারা কারা মেনে নেবেন? কেউ মেনে নেবেন না। কারা কারা মেনে নেবেন না হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুনুন, হাত নামান। জাতি তোমাকে বলছি, তোমাকে। তাহলে ভারতবর্ষের সংবিধানকে ভায়োলেশন করে আমার সম্পত্তি আমি দান করব আর ভাগ বসাবে নাদির শাহ এসে। হাস্যকর ব্যাপার। কোর্ট জিজ্ঞাসা করেছে, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি, বলুন তো, গভর্নমেন্টের পক্ষে যিনি ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করছে, আপনার মন্দিরে কে মুসলমানদেরকে রাখবেন? আলহামদুলিল্লাহ, সুপ্রিম কোর্টের আমাদের উপর বিশ্বাস। We have the capacity, we have the power to convince the Honorable Supreme Court, and we believe that Supreme Court will pass a good judgment in favor of Muslim in the sake of our community as well as for the sake of the Indian Constitution. ঠিক কি না? আমরা বিশ্বাস করি এটা। আমরা এটা বিশ্বাস করি যে ভারতবর্ষের সংবিধান রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেটাই রায় দেবে, এবং আলহামদুলিল্লাহ সেটাই রায় দিয়েছে। আপাতত ভারতবর্ষে শুনে রাখুন, যত ওয়াকফ সম্পত্তি আছে, কোনো ওয়াকফ সম্পত্তিতে সরকার হস্তক্ষেপ করবে না, কোনো সংঘ হস্তক্ষেপ করতে পারবে না। তারপর কেন্দ্রকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে, আবার হিয়ারিং এ শুনানি হবে। আমরা শুনানি হওয়ার পর্যন্ত অপেক্ষা করব, শান্তিপূর্ণভাবে আমরা মিটিং করব, কারণ এই শান্তিপূর্ণ মিছিলের বার্তা আমাদের পৌঁছে দিতে হবে। আপনারা জানেন মালদাতে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে অশান্তি হয়েছিল, সেই অশান্তির কথাও সুপ্রিম কোর্টেও আলোচনা হয়েছিল। মনে রাখবেন আমার জাতি, আমরা অশান্তির জন্য নয়, আমরা শান্তির পক্ষে, শান্তির জন্য এসেছি, ভারতবর্ষে রক্ষা করতে এসেছি, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে এসেছি, ভারতবর্ষের মুসলিম জাতির যে সমস্ত সম্পত্তি ওয়াকফ আছে সেই ওয়াকফ সম্পত্তি থেকে উদ্ধার করতে এসেছি। যে ওয়াকফ সম্পত্তির মালিক হচ্ছে পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষের মুসলমানরা। যে ওয়াকফ সম্পত্তির বেনিফিটটা সেটা শুধু মুসলমানরা ভোগ করে না, সেটা সারা কমিউনিটির মানুষ ভোগ করে। এটা মনে রাখবেন।
সুতরাং মুসলমানরা উদার হয়, মুসলমানরা সম্পত্তি দান করে বাপের জন্য জমি কেনে না, মুসলমানরা সম্পত্তি দান করে বিল্ডিং বালাখানা বানায় না, মুসলমানরা সম্পত্তি দান করে বাপের কবরখানা এরকম বানায় না। সেই সম্পত্তি যেমন কবরখানা বানায়, আবার অন্য সম্পত্তি দিয়ে উদ্ধার করে বেনিফিট নিয়ে সেই সম্পত্তি সমগ্র ভারতবর্ষের মানুষের ডেভেলপড কিভাবে হয় সেই চিন্তা মুসলমানরা করে থাকে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াকফের কালা কানুন মানছি না, মানবো না। এই ওয়াকফের কালা কানুন মানছি না, মানবো না। এই নরেন্দ্র মোদীর ভাঙা হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালা হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। 2025 সালে শুনে রাখুন মুসলমান, 2025 সালে যে আইন হলো সেই আইনে কি করা হলো? আর তাহলে আমি কি বললাম? উমিদ অ্যাক্ট করা হলো ওয়াকফের পরিবর্তে। ভারতবর্ষের সংবিধান 14 আর্টিকেল ভায়োলেশন করা হলো, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন করা হলো। আর কি করা হয়েছে? এই সম্পত্তি দেখভালের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল গঠন করা হবে কেন? সুপ্রিম কোর্ট তো যে জাজমেন্টটা উল্লেখ করেছে ঠিকই উল্লেখ করেছেন। ট্রাইব্যুনালে সর্বোচ্চ পাওয়ার দেয়া হয়েছে। সে ট্রাইব্যুনাল গঠন করা ওয়াকফ বিরোধী আমার চিন্তা, আমার গবেষণার মতে। এর আগে আপনারা জানেন এনআরসি হয়েছিল, এনআরসি সম্পর্কে আমি পুস্তক লিখেছিলাম, বই লিখেছিলাম। ওয়াকফ সম্পর্কে বই লিখে ফেলেছি, ইনশাআল্লাহ সেটা সত্য খুব শীঘ্রই প্রকাশিত হবে, আপনারা সেটা কালেক্ট করবেন। সেখানে আমি বিস্তারিত সমস্ত ঘটনা উল্লেখ করেছি। শুনে রাখুন, এই যে আইন, এই আইন মানবতা বিরোধী। এই ট্রাইব্যুনাল গঠন করে ওয়াকফ সম্পত্তির হেফাজত, এটা সম্পূর্ণ বেআইনি। সুপ্রিম কোর্ট সেজন্য বলে দিয়েছেন ওয়াকফ সম্পত্তি যত কিছু আছে, যদি সেখানে ভায়োলেশন কোনো কিছু হয়, যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে ওয়াকফ সম্পত্তি লুক আফটার করবে সুপ্রিম কোর্ট নিজেই, হাইকোর্ট নিজেই। এটাই ল হওয়া উচিত ছিল, এটাই আইন হওয়া উচিত ছিল। নিজেদের মতো করে আইন প্রণয়ন করে ট্রাইব্যুনাল গঠন করে সিইও সেখানে চিঠি দিয়ে নিজের মতো অর্ডার লিখে আইন পাশ করে জমি বিক্রি করে দেয়া মামার বাড়ি আবদার নাকি? সম্পত্তি আমার, আমার জাতি উপভোগ করবে। এ সম্পত্তি আমার, আমার জাতি এর বেনিফিট হবে। এ জাতির বেনিফিট না হওয়া পর্যন্ত এ ওয়াকফ আন্দোলন, এ ওয়াকফ মুভমেন্ট আমাদের চলবে। তবে সেটা আইনি লড়াই হতে হবে। আইনি লড়াই না হয়ে যদি অন্য রকম লড়াই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ধারণা চলে আসবে। এই নেগেটিভ ধারণার বশবর্তী হতে দিলে হবে না। সুতরাং জেনে রাখুন, ওয়াকফ সম্পত্তি দীর্ঘায়িত আলোচনা, এই যে আইন পরিবর্তনগুলো হয়েছে, এই আইনে খুঁটিয়ে খুঁটিয়ে বলা খুব দুষ্কর। অনেক 48টা সংশোধন হয়েছে, যে সংশোধনের মধ্যে আমি কয়েকটা সংশোধন আপনাদের সম্মুখে আলোচনায় আনলাম। এই বিষয়ে আপনাদের আমি দৃঢ় বিশ্বাস যে ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি আমাদের বাপ দাতা 14 পুরুষ সেটা আমাদের ওয়াকফ করে গেছে, সেই ওয়াকফের হেফাজতের দায়িত্ব কার নিতে হবে? এই ওয়াকফ সম্পত্তির দায়িত্ব, উদ্ধারের হেফাজতের দায়িত্ব কাকে নিতে হবে? সরকার নেবেন না আপনি নেবেন? সম্পত্তি কার? উদ্ধার করবে কে? আমাদের উদ্ধার করতে হবে। কিভাবে উদ্ধার করতে হবে? শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে, মিছিল মিটিং প্রোগ্রাম অনুষ্ঠান করে, সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এই ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে এনে আমার বাপ দাদা যেখানে মাটি দিয়েছিল, আমরাও সেখানে বাপ দাদার কোলে আমরাও সেখানে যেতে চাই। কথা ঠিক কিনা? সেজন্য আজ শুনে রাখুন মুসলমান, আজ মরণ বাঁচার দিন। আজ এই ওয়াকফ সম্পত্তি নিয়েছে, সিগন্যাল এসেছে যে অভিন্ন দেয়ানি আইন আস্তে আস্তে আসবে। আপনারা যদি এখনো পর্যন্ত সচেতন না হতে পারেন, তাহলে আপনারা জেনে রাখবো একটা মৃত জাতি,
একটা জীবন্ত জাতি নয়। সুতরাং ওয়াকফ সম্পত্তি আপনাদেরকে হেফাজত করতে হবে। যে সরকার আসুক না কেন, আমি সরকারের দোষ দিই না। আমার চিন্তা ভাবনা, আমার ধরনটা একটু আলাদা ধরনের। যে সরকারই আসুক না কেন, সে সরকার যদি আইন বিরোধী কাজ করে, আমরা সেই সরকারের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? যে সরকার আইনের বিরুদ্ধে কাজ করবে, সেই সরকারের বিরুদ্ধে আমরা। যে সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করবে, সেই সরকারের বিরুদ্ধে আমরা সংবিধানের, কারা কারা সংবিধানের হেফাজতের দায়িত্ব হাত তুলে দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভুলে যাবেন না মুসলমান, এ সম্পত্তি উদ্ধার করতে গিয়ে আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, ইমাম ওলামা পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন, যখন যে পরিস্থিতিতে, যে হাল হকিকতে যে পরামর্শ আপনাদেরকে দেবেন, সেই পরামর্শ মেনে আপনারা সুশৃঙ্খলভাবে তাদের কথা শুনে অবশ্যই মাঠে ময়দানে আপনারা আন্দোলন করবেন, শৃঙ্খলা পরায়ণভাবে চলবেন এবং এই সম্পত্তি উদ্ধারের দায়িত্ব আপনাকেই উদ্ধার করতে হবে। আপনি যদি এই সম্পত্তি উদ্ধার না করেন, তাহলে এই সম্পত্তি কেউ উদ্ধার করবে না। আমি আমার বক্তব্যের মধ্যে বলে দিয়েছি, স্বাধীনতা অধিকার ভিক্ষায় মেলে না, এটা ছিনিয়ে নিতে হয়। আপনার অধিকার যখন লঙ্ঘিত হবে, আপনাকে বুকের জামা ফেলে দিয়ে মাথায় কাপড় বেঁধে অধিকার আদায় করার জন্য আইনের দরবারে আশ্রয় নিয়ে আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি এবং সুপ্রিম কোর্টে আমরা মামলা করব, আরো মামলা হবে সুপ্রিম কোর্টে। সেখানে আমাদের দৃঢ় বিশ্বাস আছে ন্যায়ালয়, উচ্চ ন্যায়ালয়, অ্যাপেক্স কোর্ট আমাদের ফেভারে রায় দেবে। আমরা এটা বিশ্বাস করি। শতাব্দীর একটা ছোট উদাহরণ দিয়েই শেষ করব। আর একটা অ্যামেন্ডমেন্টের কথা বলি। 1500 বছর আগে, যদি 200 বছর আগে, 1500 বছরের কথা বাদ দিলাম, 200 বছর আগে, 50 বছর আগে আমার বাপ দাদা, আমার 14 পুরুষ এই ঈদগাহ দান করেছিল, এই মসজিদ দান করেছিল, এই কবরখানা দান করেছিল। সেই কবরখানার দানের দলিল আপনি কোথায় পাবেন? কাল সুপ্রিম কোর্টের মামলায় এই জোরালো সওয়াল ছিল, কোথায় পাবেন সে মসজিদের দলিল? এটা কি সম্ভব? 1415 বছরের দলিল, 1500 বছরের মসজিদ, সেই মসজিদের দলিল আমি আপনাকে দেখাবো। তার স্মৃতি সৌন্দর্য প্রমাণ করে যে এটা আমার বাপ দাদা ওয়াকফ সম্পত্তি। সুতরাং যে স্মৃতি সৌন্দর্যগুলো আছে, যে মসজিদ নির্মাণগুলো আছে, সেগুলো ওয়াকফ সম্পত্তি হিসেবে ট্রিটেড হয়ে আসছে, বিবেচিত হয়ে আসছে। সেই মসজিদের হেফাজতের দায়িত্ব এই মুসলমানের, সেই ঈদগাহ হেফাজতের দায়িত্ব এই মুসলমানের। সেই কমিটি, এই যে ঈদগাহ কমিটি, এই বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে, ঈদগাহ কমিটি, মসজিদ কমিটি, খানকা কমিটি, কবরখানা কমিটি, যত কমিটি আছে সমস্ত কমিটি সুহৃদয় বন্ধুদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সজাগ হওয়ার জন্য বলছি, তারা অবশ্যই যেন মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে কি অধিকার আছে সে বিষয়ে সচেতন করে। যদি আমরা সচেতন জাতি হিসেবে পরিণত না হতে পারি, অচিরেই আমরা বিদায় নেব, অচিরেই আমরা হারিয়ে যাব, কেউ আপনার অধিকার ফিরিয়ে দেবে না। সুতরাং ওয়াকফ সম্পত্তি যে আছে, এই ওয়াকফ সম্পত্তি উদ্ধারের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এখানে কোনো ব্যানার্জি, চ্যাটার্জি, কোনো ঘোষ, কোনো দাস এসে আপনার সম্পত্তি উদ্ধার করবে না। ভারতবর্ষ স্বাধীন করার জন্য আপনারা জানেন এই ওয়াকফ সম্পত্তি আন্দোলনে খ্রিস্টান থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে এবং যারা আছে সুতরাং সবাই এই আন্দোলনের শরীক হয়েছে। খ্রিস্টান নেতারা বলছেন আজ ওয়াকফ সম্পত্তি হাত দিয়েছে, পরশুদিন আমার সম্পত্তি হাত দেবে, তারপরের দিন কোল, ভুঁই, মুন্ডা, সাঁওতাল আদিবাসীদের সম্পত্তি হাত দেবে। বাপের সম্পত্তি হাত দিয়ে উদ্ধার করছে। আমাদের বাপ দাদা 14 পুরুষ যে সম্পত্তি দিয়েছে, সেই সম্পত্তির দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমাদেরই উদ্ধার করতে হবে। পশ্চিম বাংলা থেকে, গোটা ভারতবর্ষ থেকে যেমন ইংরেজদেরকে আমরা হিন্দু মুসলিম মিলে আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে খাদরে বিদায় করেছি, তেমনি এই কালা আইনের বিরুদ্ধে আমরা হাতে হাত মিলিয়ে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে এই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর তাগিদে হাতে হাত মিলিয়ে আমরা প্রয়োজন হলে লড়তে প্রস্তুত আছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমস্ত ওলামায়ে কেরাম এখানে আছেন,
তারা বক্তব্য রাখবেন, আপনারা কেউ যাবেন।